চলো চান করে এলাম ফাইনালি। সকাল থেকে কাজেই বসেছিলাম। এত কনফিউশন, এত কলস, এত তার মধ্যে কাজ, তার মধ্যে মিটিং, তার মধ্যে এডিটিং, সব কিছু একটু সামলাতে পারছিলাম না সকালে, তাই জন্য ভিডিও নিতে আসিনি। ওই যে মা খেতে বসে গেছে, চলো আমিও খেতে যাই। আর আজকে একটুখানি ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, যেহেতু বৃষ্টি বৃষ্টি হয়েছে, তাই না? এই যে সিম্পল খাওয়া আচার আজকে এই খেতে ইচ্ছা করছিল। সিম্পল। কি কি দিয়েছো তো? টমেটো, টমেটো, পটল, আলু আর ছোলার ডাল। এত বড় বড় টমেটো? আচ্ছা, এটা খোসাটা। চলো। অবশেষে আজকে ভাজা হচ্ছে তালের বড়া। আর এই দেখো, পুরোটা তো করিনি, মানে অর্ধেকে ওপর তাল রেখে দিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি, অর্ধেকে একটু কম করেছি। ময়দা 1 বাটি ময়দা নিয়েছি, হাফ বাটি সুজি, তার হাফেরও হাফ একটু আটা নিয়েছি। আটা নিলে কি হয়, একটু সফট হয় আর টান টান ভাবটা হয় না আটা দিলে। ওই জন্য, নাহলে শুধু ময়দা সুজি দিলে না টান টান ভাব হয়ে যায়, ওই জন্য আমি একটু আটা দিই। আর নারকেল তো অবশ্যই আছে, মৌরি, চিনি। চলো ভাজি, গরম গরম এই সময় ভাজি, কেন সৌমি বিকেলেই খায় গরম গরম। আর ভাজি ইন্ডাকশানে, তো ইন্ডাকশানে প্রথমটা একটুখানি তেলটা বেশি গরম হয়ে যায়, একটা দুটো দেওয়ার সঙ্গে সঙ্গে একদম কালো হয়ে গেছে। যাই হোক, এগুলো আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। কম আছে ভাজি, একটু টাইম লাগবে। এখন বাজে 5:15, না 5:20। গেল সোমবার এই সময় তুই ফ্লাইটে ছিলিস, আজকে দেখতে দেখতে 8টা দিন হয়ে গেল। দেখলি কিভাবে কেটে যাচ্ছে, কিছুই কাজ হয়নি। যার জন্য আসা কাজের জন্য কোনো কাজ এখনো এগোয়নি। এখনো হচ্ছে না। কোনটা ব্যাস, এই হচ্ছে ব্যাপার। জানি না কি হবে, দেখ। আর কালকের গিফটটা দেখানো হয়নি, তুই যে আমাকে গিফট দিয়েছিস, ওই আর কি। এই দেখো, গিফটটাকে এখানে রেখেছি। ভাবতে পেরেছে যে আমি এখানে রাখবো না, আমি সকালে উঠে দেখি কি ঝুলছে, ওটা তারপর দেখি গিফট। তুমি দেখো। হ্যাঁ, এই যে আমার খুব সুন্দর লেগেছে, খুব পছন্দ হয়েছে, এটা আমাকে দিয়েছে। ওই গিফটই তো, আর কি। আমার জন্য বেশি দামের এই যে, হ্যাঁ, থেকে কি আছে, আমার ওইটা বেশি ভালো লাগছে। দাম বেশি আর দাম কমের কোনো ব্যাপার নেই। মাঝখানটা খুব ভালো হয়েছে এটা সৌমির। এটা বেশ কান ভরাট হয়ে থাকছে। এটা আমার খুব ভালো লেগেছে। এই পাতা যে ডিজাইন না আমার খুব ভালো লাগে, তাই জন্য এটা কিনলাম। তাহলে তোমাকে পাতায় বসিয়ে, পান পাতা, এটা পুরো পান পাতা, দেখ। চলো আমি ভাজা করে যাই, না জ্বলে যাবে। গরম গরম একদম ভাজতে না ভাজতেই খাওয়া শুরু করে দিয়েছে, থালা ধরে পুরো। ওই যে মিষ্টি ঠিক আছে, আর একটু দিলে হতো না? ঠিক লাগে, ঠিক আছে, আর বুঝছি না। ঠিকই আছে অবশ্যই। এটা অলরেডি মিষ্টি ছিল তালটা। হ্যাঁ, তালটা মিষ্টি ছিল, তালটা ভালো। দেখো কিন্তু বেশ ফুলছে। তুমি বললে বড়াগুলো, পাল্প বেরিয়েছে। হ্যাঁ পাল্পটা একটু কম বেরিয়েছে, কিন্তু তালটা খুব ভালো, বেশ মিষ্টি তাল আর অন্যরকম। নারকেল, নারকেলের টুকরো। তুমি তো নারকেল দাও না? হ্যাঁ, নারকেল ছাড়া হয় নাকি তালের? তুমি কি করছো? ভারী ভারী গয়না আমি আর করতে পারবো না, ঝুলমুল করতে পারবো না। তা আমি তো পড়ি মাঝে মাঝে এসে। কোথায় পড়িস তুই? আমি এখান থেকেই তো বার করে পড়ি, আমি তো এবার গয়নাও আনিনি। কি পরবে এগুলো রেখে? কি তো ওগুলো তো পড়ি আমি। এটা পরবি? হ্যাঁ পরবো, কালকে তো এরকমই একটা কানের খুঁজছিলাম, 500 টাকা বলছিল। না, এরকম মোটেও না, গোল্ডেন কালারের। তাহলে এগুলো তো ভালো কানের, ভালো হয়েছে বার করেছো। এটা তো তুমিই কিনেছিলে কত দাম দিয়ে ভালো করে। না, এটা তুই কিনেছিলিস অনেক আগে কালে। হ্যাঁ জানি, অনেক আগে। এটা আমার হবে না। তো আমার হয়ে যাবে, রাখো, আমি নিয়ে চলে যাবো সব। এগুলো নিয়ে যাব কেন, এখানে এসে এসে ইভেন্ট এদিক ওদিক পড়তে কাজে লাগে। ফেলে দিচ্ছ তো নিয়ে যাবো, তো কি হয়েছে?
কি হলো? আরে রিহার্সালে ডাকছে এখন, আমি বসলাম যে বসে আছি, বসে বসে এগুলো একটু গুছিয়ে নিই। এখন ফোন করলো, বললো রিহার্সালে চলে এসো। এখন যাই, এরকম করে আর গুছানোর সময় নেই, সব লুকিয়ে দিয়ে এরকম করে এসে দেখবো। আমি তো আটাও মাখলাম না যে সে রুটি নিয়ে আসছি আমি বেরিয়ে। না, নিয়ে আসতে হবে না, এসে মেখে নেবো। কতক্ষণ আর, 1 ঘন্টা আমার লাগবে। রুটি খেতে ইচ্ছা হচ্ছে না। কি খাবি? পরোটা, লুচি? না আছে। তাহলে কি ভাত? না। তাহলে সেটা বলতে হবে তো, কি খাবি? কি তরকারি আছে? ওই পনির ভুজি আছে, আর কালকের ওই মিক্স ভেজ। তাহলে রুটিই খেতে হবে। দেখ, কিছু খেতে চাইলে খা। না, রুটি খাবো একটা। একটা রুটি আমি একটু ছাদে হেঁটে আসি। আমার তো আগে হাঁটা হয়নি। যাই। কি তোমার চতুর্দিকে ঝামেলা? আমার ঝামেলা সব টাকা বাঁকা নিয়ে সব ফাইনাল ডিসকাশন হয়ে গেছে, কিন্তু এখনো আমি এত বড় ডিসিশন জীবনের এরম একবারে নিতে পারছি না। মনে হচ্ছে আরেকটু ভেবে নিই, আরেকটু ভেবে নিই, এরম করে বুক করে দেবো। মনে হচ্ছে আরেকটু ভেবে নিই, সব আমার মতো আমার হিসাবে হচ্ছে, তাও মনে হচ্ছে আরেকটু ভেবে নিই। ঠিক ডিসিশন নিচ্ছি তো, কিছু যদি মিস হয়ে যায় আমার মাথা থেকে, কিছু অ্যাঙ্গেল যদি মিস হয়ে যায়, আর টাকা ফেরত পাবো না। 5,000 টাকা 2,000 টাকা সবটাই ইম্পর্টেন্ট, তাই না? তো ব্যাপারটা হচ্ছে যে একটুও বাজেট যদি এদিক থেকে ওদিক হয়ে যায়, লাস্টে অনেক কিছু আছে এখনো। ব্যাঙ্কোয়েটের পর 20টা জিনিস আছে যেটা বুক করতে হবে। একটু এদিক ওদিক হয়ে গেলে লাস্টে হাত টানাটানি হয়ে যাবে। আর কত হাত ছাড়বো? মানে একটা আমাদের নর্মাল মিডল ক্লাস ফ্যামিলি, অনেস্টলি বলছি আমাদের সাথে খুলে, খুব বেশি খরচা করা আমার নিজেরই ইচ্ছা নেই। যে কেন এত খরচা করব? টাকা জমানো হয়েছে এতদিন ধরে, সব কিছু আমি জানি একটা মেয়ে ভালো করে বিয়ে হবে, কিন্তু তার একটা লিমিট থাকে। তো তাই জন্য আমি খুব বেশি খরচা করার আগে না একটু 10 বার ভাবছি যে ঠিক করছি তো। যাই হোক, তোমাদেরকে আর কি বলবো, তোমরা সবাই নিশ্চয়ই এরম করেই ভাবো। তো খুব একটা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা সবাই, আমি বেশি। এবার চার্জ দেওয়া 14 পাবে, টাং 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 বেজে যাচ্ছে। চললাম আমি। চললে আবার রিহার্সেল করতে, কত রিহার্সেল করবে একই জিনিসে? স্টেজে গিয়ে ভুলে যাবে। জীবনে প্রথমবার এই নাটক করছি, কি করে হবে? তুমি আজকে ছাই হয়ে হো। আমি এই কদির জামাটা কতদিন পর পরলাম, কয়দির মতো। চলো টাটা। আমি ওখানে চলে আসবো নাকি? একটা দোকানে গেলাম, বাড়ি এলাম, আবার বেরিয়ে পড়লাম ওখান থেকে। আমি আসলে একটুখানি খাতা কিনতে গেছিলাম, ওখান থেকে এখন একটুখানি বাড়ি যাচ্ছি ইন-লজের। একটু কিছু জিনিস দেবে বলেছে, ডাল, তো আমি আনতে যাচ্ছি। আর মানে ওদের গ্রামের ডাল আর কি, তো ওগুলো নিয়ে এসে মাকে দিয়ে দেবো। কত করে বেড সন্দেশ? মানে কালকে বিকেলের মধ্যেও থাকবে না, বা তারপরের দিনের মধ্যে? হ্যাঁ। আমি একটু কেনাকাটি করার চক্করে অনেক কিছু কিনে নিয়েছি। চলো এবার ফাইনালি ঘুমোতে যাচ্ছি, অনেকটা রাত হলো। ফোন টোন ঘেটে এখন শুতে যাচ্ছি। এখন এসি তো চালিয়েছি, কিন্তু বন্ধ করে দেবো, কেন কি আমার ঠান্ডা গরমে একটুখানি ঠান্ডা লেগে গেছে। সন্ধ্যে থেকে দেখছি নাকটা একটুখানি, মানে ওখান থেকে এসে আর কি, নাকটা একটুখানি আর গলাটা খুসখুস করছে। তো যাই হোক, আমি এই খাতাটা কিনেছিলাম, এটার কালার কম্বিনেশনটা এত ভালো লাগছে। আর খাতা এই জন্য দেখাচ্ছি কেন কি আমি না ব্ল্যাঙ্ক খাতায় লিখতে ভালোবাসি, আর একটু মোটা খাতায় লিখতে ভালোবাসি। তোমরা এই খাতাটাও আমার হয়তো আগে দেখেছো, ওখানে এই রকম খাতা খুব ভালো পাওয়া যায়। তো এই যে ব্ল্যাঙ্ক খাতা, এতে লিখে পুরো ভরিয়ে দিয়েছি এই যে পড়াশোনার এইসব জিনিসপত্র। আর একটা খাতা আমার আছে যেটা আমি অফিসের জিনিস লিখছি, তো ভর্তি খাতা। তো তোমরাও কতজন আমার মতো ব্ল্যাঙ্ক খাতা পছন্দ করো? রুল আমার একদম পছন্দ হয় না, একদমই না। আর এমনি সোজা লেখা হয়, তো ব্ল্যাঙ্কেই লিখি। যাই হোক, ডট পেন, জেল পেন, এসব খুচখাচ জিনিস নিয়ে এসেছি।
চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ওখানে গেলাম ইনলসদের কাছে, ওরা কিছু ডাল আর কাঁচা বাদাম মুংফলি আর কি এইগুলো পাঠিয়েছে। তো ওরা যাবে কোথাও, তার আগে এগুলো আমাকে দিয়ে গেল। তো আমাদের জন্যই নিয়ে এসেছিলো নিজের গ্রাম থেকে আসার সময়। তো তারপর আর দেওয়া হয়নি, কেন কি এদিক ওদিক একটু ছোটাছুটি চলছিল ওদের কিছু কিছু কাজের জন্য। তো ফাইনালি আজকে সময় হয়েছে, তাই জন্য গেছিলাম। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।